জাতীয়তাবাদী কৃষক দলের নবগঠিত এই কমিটির আজকে প্রথম প্রতিনিধি সভা। আজকে আমার সৌভাগ্য হলো যে সারা দেশ থেকে আমাদের জেলা এবং মহানগর কমিটির নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ হলো, পরিচয় হলো। খুব শিগগিরই আপনাদের সাথে একটি বন্ধন তৈরি হয়ে যাবে, কারণ এখন আমার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার হলো জাতীয়তাবাদী কৃষক দল। নেতা বা নেতৃত্ব সম্পর্কে একটি ভুল প্রচলিত রাজনৈতিক উক্তি হলো, এ লিডার ইজ হি হু নোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে এন্ড গোজ দ্য ওয়ে। বাংলা বলে দাঁড়ায় যে নেতা তিনি, যিনি নিজে সঠিক পথ চিনেন, সঠিক পথ জানেন এবং তার কর্মীদেরকে সঠিক পথে পরিচালিত করেন। এই জন্য বললাম যে আপনারা কিন্তু সকলেই নেতা। আপনাকে আগে নিজে বুঝতে হবে সঠিক পথ কি, সঠিক কাজ কি, এবং সেই মোতাবেক আপনার অধীনস্থ ইউনিটকে, কর্মীদেরকে, নেতাদেরকে সেইভাবে পরিচালিত করতে হবে। আমরা একজন নেতার নেতৃত্বে পরিচালিত করছি। তিনি কিন্তু এই দেশে এখন অবস্থান করছেন না, 12 বছর দেশের বাইরে। সেখান থেকে প্রতিনিয়ত 18 ঘন্টা পরিশ্রম করছেন, কমান্ড করছেন, নেতৃত্ব দিচ্ছেন। সেই মোতাবেক একটা দল, যে দলের কোটি কোটি মানুষ এখনো দেখেন 40 বছর আগে একটা 42-43 বছর আগে একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠার মাত্র কয় বছরের মধ্যে তার প্রতিষ্ঠাতাকে হত্যা করা হলো। মানুষ ভাবলো যে নিশ্চিহ্ন হয়ে যাবে, টিকবে না, থাকবে না। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কোনোদিন রাজনীতি করেন নাই, ঘরের মধ্যে ছিলেন। তিনি রাজপথে বেরিয়ে আসলেন। কি একটা জাদুকরী একটা আদর্শ তিনি দিয়ে গেলেন শহীদ জিয়া, যে একজন গৃহবধূ রাজপথ থেকে বের হয়ে লড়াই সংগ্রামে সর্বসময় বেঁধে একটা সামরিক জান্তা, একটা জগদ্দল পাথর উৎখাত করার জন্য তিনি সম্মুখভাগে নেতৃত্ব দিয়েছেন। এবং তিনি তার সীমাহীন যে দৃঢ়তা এবং ইস্পাত কঠিন যে অনমনীয়তা, সেই কারণে কিন্তু সামরিক জান্তা তখন পতন হলো। একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেখেন জিয়াউর রহমানকে যে কারণে হত্যা করা হলো, একই কারণে কিন্তু বাংলাদেশে 111 আনয়ন করা হয়েছে। পরিকল্পিত আগেই প্লট তৈরি করা হয়েছিল। বাংলাদেশে একটি 21শে আগস্ট ঘটনা হলো, নানান ধরনের ঘটনা, দেশের মধ্যে বোমাবাজি সহ জঙ্গি তৎপরতা শুরু করে দেওয়া হলো। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে তৈরি করে বাংলাদেশে এখানে কয়েকজন মানুষ পিটিয়ে মেরে বাংলাদেশে এটা 111 আনয়ন করা হলো। বলা হয় যে 2 নেত্রীকে মাইনাস করবার জন্য। প্রকৃত অর্থ হলো জিয়া পরিবারকে মাইনাস করবার জন্য। যে কাজ এখনো চলছে, যে 111 এর যে প্রজেক্ট এবং ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট কিন্তু এখনো চলছে। না হলে একটা দেশের মধ্যে একটা রাজনৈতিক দল যে তুমুল জনপ্রিয়তা, আপনি যেখানেই যাবেন, এখন যদি মানুষ সুযোগ পায়, বেগম খালেদা জিয়াকে মানুষ যে অসীম ভালোবাসা দিবে। যদি ভোট দেবার সুযোগ পায়, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ বাংলাদেশের 10% ভোট পাবার মতো। বাংলাদেশের 90% মানুষ বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ভোট দিয়ে ভালোবেসে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা, অথচ সেই নেত্রীকে জেলে আটকিয়ে রাখা হয়েছে। এটা কি 111 এর ষড়যন্ত্র না? কতদিন যাবত করা হচ্ছে এটা বলেন? তারেক রহমানকে আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিপীড়িত রাজনৈতিক পরিবার কোনটা? সবচাইতে নিপীড়িত রাজনৈতিক ব্যক্তিত্বকে সকলেই জানে যে জিয়া পরিবারের উপর যে জুলুম হলো, যত ষড়যন্ত্র হলো, লাল কালিতে অক্ষরে 111 এর আগে থেকেই লেখা হচ্ছে তারেক রহমান দুর্নীতির বরপুত্র, তারেক রহমান যত সব অনিষ্টের মূল। অথচ দেশের শত শত কোটি টাকা ব্যয় করা হলো, তারেক রহমানের দুর্নীতির এক বিন্দু খুঁজে পাওয়া গেল না। অথচ এখন প্রতিদিন বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে। আপনি আওয়ামী লীগের একটা পার্টি নেতার গল্প দেন, কোটি কোটি টাকার দুর্নীতি আপনি দেখবেন। অথচ বিএনপির এমপি সাহেবরা, মন্ত্রী সাহেবরা নিজেদের চিকিৎসা করবার মতো টাকা পান না। এটা বাস্তবতা, আমরা জানি। এই বাস্তবতার মধ্যে আমাদের বসবাস। কৃষক দল এবং কৃষক আন্দোলন, আপনাদের যারা পড়াশোনা আছে আপনারা জানবেন, একটি মর্যাদাবান সংগঠন, একটি গ্লোরিয়াস হিস্ট্রি এই সংগঠনে রয়েছে উপমহাদেশে।
আপনার যত জনশক্তি আপনি যদি সংগঠিত করতে পারবেন, আর কোন রাজনৈতিক দলে এত জনশক্তি আপনি পাবেন না। এই উপমহাদেশের যত বড় নেতা ছিল, জওহরলাল নেহরু, ব্যারিস্টার পার হয়ে আসবার পরে মতিলাল নেহরু, এত বিশাল এলাহাবাদের হাইকোর্টের বড় জমিদার, 45 কামরার বাড়ি আনন্দ ভবন, সেই বাড়ি ফিরে এসে জওহরলাল নেহরু গ্রামে চলে গেলেন কৃষকদের সংগঠিত করবার জন্য। তাদের আন্দোলনের সাথে তিনি একাত্ম করলেন তার প্রথম জীবনে। সেই আন্দোলনে তাকে গ্রেফতার করা হলো, তারপর হামলা হলো, তার মা গেল, সে আন্দোলনের নেতৃত্ব পর্যায়ে কমলা নেহরু, তার উপর হামলা হলো, তার বোন কৃষ্ণা নেহরু, তার উপর হামলা হলো, তার পিতাকে গ্রেফতার করা হলো, একজন এলাহাবাদ জেলে, একজন মুজাফফরপুর জেলে, একজন কাশ্মীর জেলে, একজন কলিকাতার আলিপুর জেলে। ইন্দিরা গান্ধী 9 বছর বয়স, তিনি গুরু করে বেরিয়েছেন। মৌলানা আব্দুল হামিদ খান বাচানি, তার উত্থান হয়েছে কৃষক আন্দোলনের মধ্য দিয়ে। আপনারা অনেকেই জানেন না, এই দল নিয়ে অনেকেই নাচ শিখাইতে পারে, কিন্তু আমি গর্ববোধ করি যে আমার চেয়ারম্যান, আমার দল আমাকে ঠিক সঠিক জায়গায় নিয়ে। আমি জানি না আমার কি যোগ্যতা আছে, তবে এতটুকু আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, আপনারা যদি আপনাদের দায়িত্ব বিভাগের সাথে পালন করেন, আমরা বিশ্বাস করি আমাদের ঘাম দিয়ে, শ্রম দিয়ে, যতটুকু মেধা আছে ততটুকু দিয়ে এই দলকে একটা মর্যাদাবান জায়গা, এই যে মূলধারার আন্দোলন, বাংলাদেশে যে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, সেই সংগ্রামে একটা ব্যাপক অংশগ্রহণ আপনাদের নিয়ে আমরা মূলধারার রাজনীতিতে চেষ্টা করব। ইংরেজিতে একটা কথা আছে, আর্নেস্ট হেমিংওয়ে, নোবেলজয়ী মার্কিন সাহিত্যিক, দ্য ওল্ড ম্যান এন্ড সি গ্রন্থটা, সেই গ্রন্থের শেষ কথাটি হলো এরকম: এ ম্যান ইজ নট মেড ফর ডিফিট, ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড নট ফর ডিফিটেড। এর বাংলা হলো এরকম যে মানুষ যিনি, তিনি কখনো ব্যর্থ হতে পারেন না। মানুষ ভেঙে যেতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু মানুষ পরাজিত হন না। এই জন্য বললাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে তো হত্যা করা হলো ঠিকই, কিন্তু তার আদর্শ কি হত্যা করা গেছে? দেখেন 40 বছর একটা মৃত মানুষকে নিয়ে কত রকমের নোংরা কথা বলা হয়। আপনারা মার্টিন লুথার কিংয়ের নাম শুনেছেন, বর্ণবাদ অনেকেই শুনেছেন, যে মার্কিন বর্ণবাদ বিরোধী একজন মহান নেতা ছিলেন মার্টিন লুথার কিং। তার বক্তব্য ছিল যে মানুষে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, সাদা কালো সকল মানুষের মর্যাদা এক হবে। সেই কারণে 1963 সালে মেমফিসের এক হোটেল রুমে তাকে গুলি করে হত্যা করা হলো। কিন্তু তার আদর্শ কি হত্যা করা গেছে? যদি তাই যেত, তাহলে তার মৃত্যুর 45 বছর পরে একজন কালো মানুষ হোয়াইট হাউস, তার নামে একটা বর্ণবাদী, সেই হোয়াইট হাউসে বসে বারাক ওবামা তাবৎ পৃথিবীকে শাসন করে গেল, করেন? কিন্তু মার্টিন লুথার কিং তো নেই, কিন্তু তার আদর্শকে হত্যা করতে পারলো না। সেই জন্য আমাদের মনে একজন মানুষ ছিলেন, কবি নজরুলকে বলা হতো যে যুব সমাজকে বিভ্রান্ত করেন। আমার নবী সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হতো এবং তার উপর দিয়ে ইহুদি কাফেরদের লেলিয়ে দেওয়া হয়েছে। জিয়াউর রহমানকে নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, চরিত্র হনন করবার জন্য নানান চেষ্টা হয়েছে, কিন্তু জিয়াউর রহমানকে হত্যা করা যায় না। মার্টিন লুথার কিং এর কথা বলছিলাম, তিনি বলছিলেন যে আই হ্যাভ এ ড্রিম, লিঙ্কনস মেমোরিয়াল 1963 সালে ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে তিনি বক্তব্যে বলেছিলেন যে আই হ্যাভ এ ড্রিম। যে বক্তব্য তুমুল পৃথিবীতে, তাবৎ পৃথিবীতে সারা জায়গায় ছিল। তিনি বলেছিলেন যে আমার একটি স্বপ্ন আছে। তিনি বললেন যে আমি স্বপ্ন দেখি একদিন মরুময় মিসিসিপি রাজ্যে অবিচার আর নিপীড়নের উত্তাপে দম বন্ধ করা মিসিসিপি হয়ে উঠবে মুক্তি আর সুবিচারের বরুদ্বার। তিনি বললেন আমার স্বপ্ন হলো একদিন জর্জিয়া লাল পাহাড়ের সাবেক দাস আর দাস মালিকের সন্তানরা ভাতৃত্বের একই টেবিলে বসে খাবার খাবে। কি অসাধারণ ইচ্ছা দেখেন। সেই জন্য বলি যে আমাদের জিয়াউর রহমান আমাদের একজন মহামানব, যিনি যে দর্শন, যে আদর্শ, কি সংক্ষিপ্ত জীবন দেখেন, 3.5-4 বছর, 5 বছর, 3.5 বছরের রাজনীতি। সেই রাজনীতিকে আওয়ামী লীগ নীতি দিয়া, আদর্শ দিয়া, ভালো কাজ দিয়ে কোনো কিছু দিয়ে মোকাবেলা করতে পারে না। খালি চরিত্র হনন, খালি জিয়াউর রহমানের নাম বিশ্বকার, রাষ্ট্রের দেশের কোটি কোটি টাকা খরচ করে জিয়াউর রহমানের নাম উঠিয়ে ফেলতে হবে, বিমানবন্দর থেকে উঠিয়ে ফেলতে হবে, রাত জেগে জেগে আমার শিশু সন্তানদেরকে মুক্ত করাতে হবে, একজনকে দেবতা বানাতে হবে, জাতির জনক, জাতির জনক, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু। আর জিয়াউর রহমান ভিলেন, মুক্তিযুদ্ধ করেন নাই, পাকিস্তানের চোর ছিলেন, 400 টাকার মেজর ছিলেন। আরে বাবা, মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলি তোরা? তোর বাবা আত্মসমর্পণ করছে মুক্তিযুদ্ধের আগে,
সংলাপ আলোচনার মধ্য দিয়ে তার কি হতো আপনি বলেন? সেই নেতার অবদানকে যারা অস্বীকার করে, তার পরিবারকে যারা নিশ্চিহ্ন করতে চায়, মাটির সাথে মিশিয়ে দিতে চায়, ইচ্ছে করলেই কি দেওয়া যায়? 15 বছর কি জুলুম আপনারা জানেন না? জিয়া পরিবারের মধ্যে জুলুম হলো, আমাদের দলকে ভাঙবার জন্য কত রকমের ষড়যন্ত্র করা হলো। ভাঙতে কি পেরেছে? ভাঙতে পেরেছে? একজনকেও খসাতে পেরেছে? কোটি কোটি মানুষ জিয়া পরিবারকে ভালোবাসে, কোটি কোটি মানুষ তারেক রহমানকে ভালোবাসে। যেদিন আসবে ঢাকায়, বাংলাদেশে ঢাকা শহরে মিসমার হয়ে যাবে। মানুষের ভালোবাসা কিরকম হতে পারে, কি উত্তাল ঢেউ হতে পারে, কি উর্মিমালা উচ্ছ্বাস হতে পারে, নিশ্চয়ই আপনারা দেখবেন, আমরাও দেখব। সেই জন্য বলি, দিনে দিনে বহু বাড়ি আছে যারা সুদিত